0-2 গোলে এগিয়ে ব্রাজিল। হলুদ শিবিরে সুসংবাদ, ইতিমধ্যে দর্শক দেখতে পেয়েছেন 0-2 গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল এবং স্কটল্যান্ডের সাথে ম্যাচ যে খেলাটি চলছে সেই খেলায় ব্রাজিলের তারা 2টি গোল দিয়েছে স্কটল্যান্ডকে এবং সেই 2 গোল হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে পুরো উচ্ছ্বাস উন্মাদনা ছড়িয়ে পড়েছে। ব্রাজিল যারা সমর্থক রয়েছেন তাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের সমর্থক তাদের উচ্ছ্বাস উন্মাদনা কিন্তু ছড়িয়ে পড়েছে ঠিক টিএসসি এলাকাতে। একই চিত্র আসলে ফুটে উঠেছে। আমরা দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে যে খেলাটি দেখানো হচ্ছে সেই খেলা দেখার জন্য ইতিমধ্যেই আপনারা জানেন বিভিন্ন প্রান্ত থেকে দর্শকেরা কিন্তু ছুটে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এবং আমরা দেখছি যখনই আসলে গোল হচ্ছে তখনই ব্রাজিলের যারা সমর্থক তারা কিন্তু নেচে গেয়ে আনন্দে উল্লাসে ফেটে পড়ছেন। অর্থাৎ এখন পর্যন্ত 0-2 গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল এবং সেই আনন্দ যেন দেখার মতো নেই। ব্রাজিলের সমর্থকরা নেচে গেয়ে উল্লাসে মেতে উঠেছেন। আমরা যে খেলা একদিকে ব্রাজিল সমর্থকরা, অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে আসলে দেখতে পাচ্ছি 7 আপ এবং 3 পিস স্লোগানে ছিল না। যখন 11টা বাজে আমার ফ্রেন্ড বন্ধু হাসান আমাকে ফোন এগিয়ে ব্রাজিল এবং অন্যদিকে স্কটল্যান্ডের সমর্থকরা কিন্তু কোনো গোল দিতে পারেননি এবং সেই গোলের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের সমর্থকরা আনন্দ উল্লাস করছেন। তারা নেচে গিয়ে তারা ফেটে পড়েছেন একেবারে টিএসসি এলাকা জুড়ে তাদের আমরা দেখতে পাচ্ছি টিএসসির যে পায়রা চত্বর রয়েছে সেই পায়রা চত্বরের ঠিক বাইরে ব্রাজিলের যারা সমর্থকরা তারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আজকে ব্রাজিলের খেলা। তো আপনার কাছে জানতে চাই আজকে কেমন খেলা দেখেন? আজকে ভিনির প্রত্যাবর্তনটা অনেক সুন্দর হয়েছে এবং সামনে নেইমারকে লাভার কথা রয়েছে, দেখা যাক হাফ টাইমের পর নেইমার কি করে। ইনশাল্লাহ আমরাই জিতবো। আজকে 4টা হবে, আরো 2টা হবে সামনে। আপনারা তো বলছে আপনারা জিততে পারবেন না, ওদের কথা বাদ দেন, ওদের মতো তো আমরা 3 পিস খাই না। একটা কথা বলি, মানে মোবাইল আপডেট হয়, কম্পিউটার আপডেট হয়, কিন্তু ব্রাজিলের 5 স্টার আর আপডেট হয় না। ঠিক আছে, ইনশাল্লাহ হইব এবার হইব। হাঁটতে হাঁটতে জিতার একটা স্বপ্ন হয়ে গেছে। এবার ইনশাল্লাহ আমরা কাপ নিয়ে যাবো। ভাই কাপ আপনাকে দিয়া দিছি 83 নম্বর দলের লগে খেলাইও ভাই। ভাই দিলাম 83 নম্বর দলের লগে 3 গোল দিয়ে জিততে ভাই কাপ হয়ে গেছে। আরে এক কথাই 7 আপ 7 আপ 7 আপ। আমি বলতে চাই আমরা 3 দিন পরে তোমরা সবাই ঘুমায় থাকো। আমি বলতে চাই আমরা তোমরা 3 দিন পরে ঘুমায় থাকো। 7 আপ দিছে তারা জার্মানিরা কখনো আমাদের 7 আপ বলে নাই, কিন্তু কিছু জার্মানির ছেলে আছে আর্জেন্টিনার 3 পিস, তারা আমাদেরকে বলে যে 7 আপ 7 আপ। আমাদের 3 পিস বলতে মানতাম, কিন্তু একটা জিনিস বুঝি না, উনারা তো উনার বাবার বিয়ে দেখে জার্মানিকে শোধ দিতে পারবো 7টা। বাংলাদেশের কথাই বাজে, জার্মানিকে 7টা শোধ দিতে পারবেন সেটা ঠিক আছে, আপনারা যেটা বলছেন ঠিক আছে, আমরা জার্মানিকে শোধ করবো ঠিক আছে, কিন্তু আপনারা তো দেন নাই। বাংলাদেশ তো দিছে, বাংলাদেশ তাদের ডায়লগে একটা তাদের কথা হচ্ছে যে 7 আপ 7 আপ, তাদের এই 7 আপ ছাড়া কোনো কথা নাই। তারা ডায়লগে একটা পারে, ছাড়া কোনো কিছু বলতে পারে না। তারা হচ্ছে জার্মানির ছেলে, তারা হচ্ছে জার্মানির ছেলে। আর্জেন্টিনা 3টা কাপ, 3টা বিশ্বকাপ নিতে 3টা বিতর্কিত। আর্জেন্টিনারা হচ্ছে ফুটবল হচ্ছে পায়ের খেলা, ওরা হচ্ছে হাতের খেলে। আর বিশ্বকাপ হচ্ছে হাত দিয়ে গোল দিয়া। 2002 সালের পর থেকে ব্রাজিল হয়ে গেছে মায়ের টোয়া টিম। দেখতে পাচ্ছি ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছিলাম এবং তারা কিন্তু আসলে বাঁশি ঢোল তবলা সঙ্গে দিয়ে তারা আজকে উল্লাসে ফেটে পড়েছে।
মাঝে যে উত্তেজনা সেটি আমরা দেখতে পাচ্ছি। ব্রাজিল এবং আর্জেন্টিনার উভয় দলের সমর্থকরা কিন্তু আজকে টিএসসি এলাকায় অবস্থান করছেন। তারা খেলা দেখতে এসেছেন। আজকে ভোর রাত 4টা থেকে যে খেলা শুরু হয়েছে সেটি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এখন পর্যন্ত 0.2 গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল এবং এই খেলা ব্রাজিল সমর্থকরা মনে করছেন জয়ী হতে পারে ব্রাজিল, এবং এখন পর্যন্ত স্কটল্যান্ড কিন্তু কোনো গোল পায়নি এবং এই যে গোল 2টি গোল পেয়েছে ব্রাজিল এবং সেই গোলের কারণে কিন্তু ব্রাজিল সমর্থকদের মাঝে কিন্তু উন্মাদনা ছড়িয়ে পড়ছে। তারা ক্ষণে ক্ষণে মিছিল বের করছেন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করছেন এবং ব্রাজিলের যারা সমর্থকরা তারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানীয় অবস্থান নিয়ে ব্রাজিলের পক্ষে তারা কথা বলছেন। আর্জেন্টিনা সমর্থকদের সাথে তারা বাদ বিতণ্ডে জড়াচ্ছেন, অনেকে আসলে 7 আপ ঢেলে দিচ্ছেন। সেই দৃশ্যগুলো আসলে ফুটে উঠেছে। নেইমার নাকি দুর্বল, ক্যালসিয়ামের শূন্যতা আছে, হরলিক্স খাওয়াতে হবে। আপনি কি মনে করেন? নেইমার দুর্বল না, দুর্বল হচ্ছে মেসি। সে কোনো জায়গায় খেলতে পারে না, অচল। আর আমাদের নেইমার সচল, সে বললাম না আমাদের সব জায়গায় কাঁপাইতে পারে। এটা তো আইডিয়া নাই। কোথায় কোথায় কাঁপাতে পারে? মাঠে ঘাটে সব জায়গায়, রাস্তাঘাটে সব জায়গায় কাঁপায়। কাঁপাতে পারে? জি, হাতেও কাঁপাতে সব পারে? জায়গায় কাঁপাইতে পারে। 100% কোনো সন্দেহ নাই, আমি জানি। আপনি কিভাবে জানেন? আমি এইভাবেই জানি। আপনার সঙ্গে কি নেইমারের কখনো খাটে পড়ে দেখা হয়েছে? হবে, নেক্সট টাইম হবে। হ্যাঁ, হবে, আশা রাখি। কি করবেন? আমরা কথা বলছিলাম একজন ব্রাজিল সমর্থকের সঙ্গে। তিনি আসলে তুলে ধরছিলেন আজকে তাদের জয়ের সম্ভাবনা যেটি রয়েছে সেটি আসলে তারা তুলে ধরছিলেন। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু এখন হলুদ শিবিরে ছেয়ে গেছে। কিছুক্ষণ পরপরই খণ্ড খণ্ড মিছিল বের করছেন ব্রাজিলের যারা সমর্থক রয়েছেন তারা। উচ্ছ্বাস, উন্মাদনা এবং ব্রাজিলের হলুদ শিবির সেই যে সুসংবাদ 0-2 গোলে এগিয়ে থাকা সেটি যেন বড় ধরনের প্রভাব ফেলেছে ব্রাজিল সমর্থকদের কাছে। ক্ষণে ক্ষণে তারা মিছিল করছেন, আর্জেন্টিনা সমর্থকদেরকে তারা খেপিয়ে তুলছেন। আর্জেন্টিনা সমর্থক যারা ব্রাজিলকে 7 আপ বলতেন তাদেরকে তারা এখন 3 পিস বলে খেপাচ্ছেন। তো দর্শক, ফুটবলের এই যে উন্মাদনা সেটি কিন্তু আসলে জমে উঠেছে এক প্রকার বলা চলে। বহির্বিশ্বের এই খেলাটি যেন এখন বাংলাদেশের যারা ফুটবল প্রেমী রয়েছেন তাদের হৃদয়ে গেঁথে গিয়েছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে ফুটবলের সবশেষ।